আমি কোনো কথা না বলেই আজকে গান শুরু করে দিয়েছি। আপনাদের কোনো শুনতে অসুবিধে হলে আমাকে জানাবেন, না হলে আমরা একটু চালিয়ে যাই, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে আমার। দরস বিনা দুঃখ না লাগে নে, दरस बिना दुख न लागे नैन, दरस बिना दुख न लागे नैन, जब से तुम बिछड़े प्रभु मोसे, जब से तुम बिछड़े प्रभु मोसे, कब होना आयो चैन, दरस बिना दुख न लागे नैन, दरस बिना दुख न लागे नैन, जब से तुम बिछड़े बिछड़े बिछड़े, जब से तुम बिछड़े प्रभु मोसे, कब होना आयो चैन, दरस बिना दुख न लागे नैन। শুভাদি জয়েন করেছেন দেখতে পাচ্ছি। তুমি আমাকে একটুখানি বলো যে সব ঠিকঠাক কিনা। शब्द सुनत मोरी छतिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे, मीठे लागे बैन, मीठे लागे बैन, शब्द सुनत शब्द सुनत मोरी छतिया कांपे, मीठे लागे बैन, मीठे
कथा कासु कहूँ सजनी बिरह कथा कासु कहूँ सजनी बह गए करवत बह गए करवत दरस बिन दुख न लागे दरस बिन दुख न लागे कलन पड़त पग हरे मग जोवत कलन पड़त पग हरे मग जोवत भय क्षमा सिर भय क्षमा सिर मीरा के प्रभु मीरा के प्रभु कब रे मिलोगे मीरा के प्रभु कब रे मिलोगे दुख मिटन सुख देन दुख मिटन सुख देन दुख मिटन सुख देन दरस बिन दुख न लागे दरस बिन दुख न लागे जब से तुम बिछड़े प्रभु मोसे जब से तुम बिछड़े प्रभु मोसे कब होना आयोचन दरस बिन दुख न लागे আমি কিন্তু আপাতত এখনো পর্যন্ত আপনাদের কোনো কমেন্ট দেখিনি দেখতে পেলে অবশ্যই জানাচ্ছি কিন্তু এখনো আমি একটু জানার অপেক্ষায় আছি যে আপনারা সব ঠিকঠাক শুনছেন কিনা হারমোনিয়াম তারপরা গলা কোনোটা বেশি কম কিছু শুনছেন কিনা খুব মানে গুরুত্বপূর্ণ দিনে আপনাদের সঙ্গে কথায় গানে খানিকটা সময় কাটাতে এলাম আর কি 24শে জুন বিশ্বকাপ ফুটবল চলছে বলে কথা লিওনেল মেসির জন্মদিন যবে থেকে লোকে এই ব্যাপারে সচেতন হতে আরম্ভ করেছে জানতো হয়তো খুব মানে যারা আর্ডেন্ট ফুটবল ফ্যান্স আর্ডেন্ট মেসি ফ্যান্স তারা হয়তো অনেকদিন ধরেই জানতো তাদের কাছে এই দিনটার অনেকদিন আগে থেকেই খুব গুরুত্ব ছিল কিন্তু সত্যি বলতে কি লিওনেল মেসি 87 সালে জন্মেছেন মানে লিওনেল মেসির যখন 1 বছর বয়স সেই সময় থেকে আমার কাছে আমাদের কাছে এই দিনটার একটা অপরিসীম গুরুত্ব ছিল তার কারণ 1988 সালে প্রথম আমি
জেঠুর কাছে, স্বর্গীয় দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছি। তো জেঠুর জন্মদিন, আজকে যতটুকু গান গাওয়ার চেষ্টা করা সবটাই এই একটি মানুষের জন্যই। তো জেঠুর জন্মদিনটা আমাদের কাছে অনেক দিন আগে থেকেই অনেকখানি গুরুত্ব নিয়ে আমাদের জীবনে এসেছে এবং রয়ে গেছে। দেখিস তো একটু কোনো কমেন্ট পাওয়া যাচ্ছে কিনা। আমরা শুরু করেছি একটা মীরাবাইয়ের ভজন দিয়ে, যেটাতে আমি একটুখানি সুর করবার চেষ্টা করেছিলাম। প্রাথমিকভাবে বাগেশ্রীতে আধারিত, তারপর সেখান থেকে একটুখানি বিচ্যুত হয়ে কখনো একটু কৌশিক ধ্বনিতে, কখনো একটু মাঝ খামাজে ইত্যাদি। আচ্ছা, এবারে একটু একটু আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি। যা মনে হচ্ছে তাতে সম্ভবত শুনতে কোনো অসুবিধে হচ্ছে না। হ্যাঁ, কমলিকা জানিয়ে দিয়েছে ঠিক আছে, কাজেই চেনাশোনা লোকজনের সাড়া পাওয়া গেছে যখন, তখন আর চিন্তা নেই। আর আমি আপনাদের বললামই যে আমি সরাসরি গান গাইতে শুরু করে দিলাম, কথাবার্তা কিছুই না বলে। কথাবার্তা বলতে গিয়ে যেটা প্রথমে বলা উচিত ছিল সেটা হচ্ছে যে আমরা প্রায় 13 মিনিট দেরিতে, যদি 8টায় শুরু করার প্রত্যাশায় আমি তো ছিলাম, আপনারাও কেউ কেউ হয়তো ছিলেন, যদি থেকে থাকেন যারা ছিলেন তাদের জন্যে 13 মিনিট দেরিতে আমরা শুরু করেছি, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাদের যথারীতি একটু যান্ত্রিক গণ্ডগোল ছিল। আমি কোথায় আমার ফোনটাকে, আমার ডিভাইসটাকে রেখে কিভাবে কাজ করব সেইটা ফিগার আউট করে উঠতে উঠতে আমার একটুখানি সময় নিয়েছে। ফলে আপনারা এই জন্যে আমাকেই দোষী করতে পারেন। আমরা পরের গানে যাই। তানপুরাটা এই বাগেশ্রীতে আধারিত একটা জিনিস গিয়েছি, মানে তানপুরাটা মধ্যমে মেলানো আছে, তো মধ্যম যান থেকে সরতে ইচ্ছে করছে না, একটু ওইখানে থাকি, তারপরে অন্যান্য গানে আবার পরে যাওয়া যাবে। আসবো আবার বলে সূর্য জানালো বিদায়, আসবো আবার বলে সূর্য জানালো বিদায়, সন্ধ্যার আগের কি অনুরাগে, এ অনুরাগে, আমি কি অনুরাগে বলে ফেললাম, যাই হোক, সন্ধ্যার আগের এ অনুরাগে, সন্ধ্যার আগের এ অনুরাগে, চোখের তারায় স্বপ্ন জাগে, ক্ষতি নেই ভোর হতে যদি দেরি হয়, আসবো আবার বলে সূর্য জানালো বিদায়, সূর্য জানালো বিদায়। জানিয়ে আধার চোখে লাগবে ভালো, হৃদয়ে জানি যদি প্রেমেরই আলো, জানিয়ে আধার চোখে লাগবে ভালো, হৃদয়ে জানি যদি প্রেমেরই আলো, দুজনার
যদি এক হয়, দুজনার দুটি মন যদি এক হয়, ক্ষতি নেই ভোর হতে যদি দেরি হয়, আসবো আবার বলে সূর্য জানালো বিদায়, আসবো আবার বলে সূর্য জানালো বিদায়। চেনা চেনা রাতে সাথী থাকবে পাশে, দু চোখে আমার যেন ঘুম না আসে। চেনা চেনা রাতে সাথী থাকবে পাশে, দু চোখে আমার যেন ঘুম না আসে। রাত জাগা তারা হয়ে থাকবো দুজন, এ মনে জাগেনি প্রেম আগে তো এমন। রাত জাগা তারা হয়ে থাকবো দুজন, এ মনে জাগেনি প্রেম আগে তো এমন। অচেনার সাথে আজ হবে পরিচয়, অচেনার সাথে আজ হবে পরিচয়, ক্ষতি নেই ভোর হতে যদি দেরি হয়, আসবো আবার বলে সূর্য জানালো বিদায়, সূর্য জানালো বিদায়। সন্ধ্যার আগের এ অনুরাগে, সন্ধ্যার আগের এ অনুরাগে, চোখের তারায় স্বপ্ন জাগে, ক্ষতি নেই ভোর হতে যদি দেরি হয়, আসবো আবার বলে সূর্য জানালো বিদায়। এটা হচ্ছে শ্রী প্রিয় চট্টোপাধ্যায়ের কথা এবং শ্রী দেবজিৎ রায়ের সুর। শিপ্রা বসু গিয়েছিলেন। শিপ্রা বসুর ঠিক মানে একেবারে হার্ডকোর রাগাশ্রয়ী গান যেগুলোর জন্যে ওকে আমরা সকলে জানি, তার থেকে একটু সরে এসে একটু অন্য রকমের সুর, একটু অন্য রকমের বিশেষ করে অ্যারেঞ্জমেন্ট, কিন্তু তাতেও কি অসম্ভব স্বচ্ছন্দ ছিলেন সেটা এই গানটা শুনলে, যারা শোনেননি অবশ্যই মূল গানটা কখনো না কখনো শুনবেন, আজকেই পারলে শুনবেন। এবার একটুখানি মধ্যমের তানপুরাটাকে অফ করা যাক, তাহলে এখান থেকে একটু সরতে সুবিধে হবে আমার। আমার কিরকম যত কমেন্ট পড়ছি তত মনে হচ্ছে যে একই কথা বারবার পড়ছি। আমি বোধহয় পরের দিকের কমেন্টগুলো এখনো অ্যাক্সেস করতে পারিনি।
যাই হোক, করে নেব, কোনো চিন্তা নেই। আমি আসলে বিশেষ করে খোঁজার চেষ্টা করছি কেউ কোনো নির্দিষ্ট গান বা কোনো নির্দিষ্ট ধরনের গানের কথা বলছেন কিনা, তাহলে সেরকম কিছু গাওয়ার একটা চেষ্টা অন্তত করা যেত। আচ্ছা, এবার একটু স্কিলটা কমিয়ে নেওয়া উচিত মনে হয়। কোন স্কেলে এলাম এটা? সি এফ। সদ্য আমরা বোধহয় আষাঢ় মাসে পড়েছি, দিন 2-3 হলো নাকি, আর একটু বেশিও হতে পারে। কত তারিখ আজকে? 24 তারিখ হয়ে গেল, তাহলে বোধহয় আষাঢ় মাসের সপ্তাহখানেক অতিবাহিত ইতিমধ্যেই। তো কখনো কোথাও গান থেমে যায় শুধু, কখনো কোথাও গান থেমে যায় শুধু, কখনো কোথাও ঘুম নেই একেবারে, কখনো কোথাও জলে মুখ দেখে মেঘ, এভাবেই আজও আষাঢ়ে বৃষ্টি পড়ে, কখনো কোথাও গান থেমে যায় শুধু। এইটা সম্পর্কে আমি একটুখানি বলতে চাই আপনাদের সকলকে যে আমরা বর্ষার গান, বর্ষার রাগে বাঁধবো কি বাঁধবো না, সেই নিয়ে আমাদের বোধহয়, আমি জানি না আলাদা করে বাঙালিদের মধ্যেই কিনা, একটা দোটানা আছে। এই দোটানাটার সঙ্গে আমাদের খুব ছোটোবেলা থেকে পরিচয় করানো হয়। যখন আমরা জানি যে বর্ষার কতগুলো বাঁধা রাগ আছে, মল্লার, বিভিন্ন প্রকারের মল্লারের বাইরে এসেও কখনো কখনো দেশ ইত্যাদি, কিন্তু তারপরেও আমরা খুব ছোট থেকে মানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল থেকে শুরু করে বাংলার বাইরেও এমনকি কোনো কোনো সুরকার এবং শিল্পী যারা আমাদের অতি প্রিয়, সর্বকালের প্রিয়তম শিল্পীদের মধ্যে তারা অন্যতম, তাদের সকলকেই আমরা বর্ষার গান, বিশেষ করে এইরকম একটু মাইনর কর্ডের রাগে, একটু কাফি ঠাট ঘেঁষা রাগে, এবং তারও মধ্যে আরও বিশেষ করে বোধহয় পিলুতে বারবার বাঁধতে দেখেছি। মানে আমরা সেই ছায়া ঘনায়েছে বনে বনে থেকে, সখী বাঁধলো ঝুলনিয়া থেকে শুরু করে বিভিন্ন যুগে যুগে একদম আমাদের গুলাম আলীজির গজল পর্যন্ত এসেছি পিলুতে বর্ষার গান শুনতে শুনতে। সেটা একটা অবচেতন মনে খেলা করছিল কিনা জানি না। যখন শ্রী নির্মাল্য ভট্টাচার্য, নির্মাল্যদার লেখা কথার উপরে এইটা সুর করবার চেষ্টা করেছিলাম। এটা ওই আমরা যখন, যে সময়টাতে আমরা খুব গৃহবন্দী এবং খুব খারাপ ছিলাম সাধারণত সকলে, কোভিডের সময়টা,
সেই সময়টাতে তৈরি হওয়া গান। কখনো কোথাও গান থেমে যায় শুধু, কখনো কোথাও ঘুম নেই একেবারে, কখনো কোথাও জলে মুখ দেখে মেঘ, এভাবেই আজও আষাঢ়ে বৃষ্টি পড়ে। কখনো কোথাও গান থেমে যায় শুধু। ভুলে যাওয়া মন, মনে রাখা মুখরতা, বলা না বলায় অগোছালো চারপাশ। এখন তোমার ঋণী হতে চাওয়া দিনে মনে পড়ে যায় ছুঁতে চাওয়া নিঃশ্বাস। শুধু কিছু ফুল তোমায় ছুঁয়েছে ভোরে, এভাবেই আজও আষাঢ়ে বৃষ্টি পড়ে, আজও বৃষ্টি পড়ে। কখনো কোথাও গান থেমে যায় শুধু। বলো না, বলো না, আমিও বলি না আর। বলো না, বলো না, আমিও বলি না আর। শুধু ঝড় জানে দিগন্ত পারাপার, সরে যাওয়া দিন কাছে আসা কোনো ভাবে, দেখা না দেখায় মিশে থাকা কিছু গান। হয়তো এভাবে মনে রেখে ভোলা যায়, খোলা জানালায় ভিজে যাওয়া পিছু টান। এখনো জোনাকি ঘর বাঁধে সেই ঘরে, এভাবেই আজও আষাঢ়ে বৃষ্টি পড়ে, আজও বৃষ্টি পড়ে। কখনো কোথাও গান থেমে যায় শুধু, কখনো কোথাও ঘুম নেই একেবারে, কখনো কোথাও জলে মুখ দেখে মেঘ, এভাবেই আজও আষাঢ়ে বৃষ্টি পড়ে, আজও বৃষ্টি পড়ে, আজও বৃষ্টি পড়ে, আজও বৃষ্টি পড়ে। এই বছরটা আসলে একটু বেশি বেশি করে আপনাদের কাছে মৌলিক গান নিয়ে আসতে ইচ্ছে হচ্ছে। তার অন্যতম কারণ হলো যে আজ থেকে বছর 10 আগে 2016 সালে আমার গাওয়া প্রথম মৌলিক গানও এবং আমার সুর করা প্রথম মৌলিক গানও প্রকাশিত হয়েছিল। তো মৌলিক গান গাওয়ার সুর করার 10ম বর্ষপূর্তিতে এসে এই 10 বছরের দিকে একটু ফিরে তাকানো, এই 10 বছরে নিজের গান কটা মাত্র লোকের কাছে পৌঁছে দিতে পারলাম সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা, এগুলো একটু তো প্রবণতা থাকে। তো যার জন্য হয়তো এই বছর একটু বেশি বেশি করে মৌলিক গান শোনানোর ইচ্ছেটা হয়েছে। এটা নিয়ে ভবিষ্যতে একটু মঞ্চের অনুষ্ঠান ইত্যাদিরও পরিকল্পনা আছে। তো সেগুলো যেমন যেমন এগোবে আপনাদের নিশ্চয়ই খবরাখবর এইসব সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমেই আরেকটু দেওয়ার উপক্রম হবে। তো
তো সে যখন হবে দেখা যাবে। অগস্ট মাসের শেষ দিক নাগাদ আপনারা মোটামুটি একটু প্রত্যাশায় থাকতে পারেন। যাদের কাছে প্রত্যাশা, যাদের কাছে আতঙ্কে থাকতে পারেন। আপাতত আমরা কিছুক্ষণ একটু মৌলিক গানেই কনসেন্ট্রেট করব বলে ভেবেছি। এই যে বলছিলাম যে পিলুতে বর্ষার গানের একটা লেগেসি আমরা ছোট থেকে ক্যারি করতে করতে আসি। আমার কিন্তু শুভাদি আমার সঙ্গে এটাতে একমত হবে, আমরা যখন জেঠুর ক্লাসে বসে পিলুর বিভিন্ন ঠুমরি, দাদরা, ভজন এগুলোর চর্চা একটু একটু করবার চেষ্টা করছি, তখন জেঠুর গায়কিতে পিলুর যে প্যাথোসটা আসতো, সেই প্যাথোসটার সঙ্গে আমি কিন্তু কোথাও একটা ওই ছায়া ঘনাইছে বনে বনের প্যাথোস বা মানে কোথাও যেন একটা রোম্যান্টিক প্যাথোজের একটা আভাস এখন ফিরে তাকালে মনে হয় অবশ্যই পেতাম তো বটেই। মানে যখন আমরা ওই পাপিহা 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 পিকি ভোলে পিকি ভোলে না বল পিকি ভোলে না বল ভোলে না বল ভোলে না বল পাপিহা যখন শুনতাম আমরা, যেটা সবসময় আমাদের দিয়ে খুব গাইয়ে নেওয়ার চেষ্টা করতেন, আমাদেরকে খুব বেশি বেশি করে গাইতে বলতেন, কিন্তু নিজে যখন গাইতেন আমাদের আমাদের গানের পাশে জেঠুর গলাটা যখন পড়তো, তখন বোঝা যেত যে আমাদের কিছুই হচ্ছে না। তখন এই পর্যন্ত বুঝতাম। এখন ফিরে তাকালে বুঝতে পারি যে কিছু হচ্ছে না মানে ঠিক কী হচ্ছে না সেটা যদি একটুখানি পয়েন্ট আউট করতে যাই, সেটাকে যদি একটু পিন পয়েন্ট করবার চেষ্টা করি, তাহলে হতো না আসলে সেটা হচ্ছে বোধহয় ওই প্যাথোসটা, যেটা বর্ষার সঙ্গে আর পিলুর সঙ্গে একই মানে এক যোগে বলবো অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। কি রসায়নে হলো সেটা আমি অন্তত বুঝিয়ে বলবার খুব একটা ক্ষমতা রাখি না, কিন্তু কোথা থেকে যেন একটা হয়েছে। এবং এই যে জিনিসটা হয়েছে, এটা আমাদের মানে আমাদের প্রায় সর্বনাশ করে দিয়েছে আর কি। আমাদের এখন আর এটা থেকে বেরোতেই খুব একটা ইচ্ছে করে না। যাই হোক, এবার একটু অন্য গানে অবশ্যই যেতে হবে। এই গানের সঙ্গেও বর্ষা প্রকৃতির এবং বর্ষায় আমাদের অন্তরের প্রকৃতিটা যেমন হয়ে ওঠে, তার একটা খুব নিবিড় সম্পর্ক আছে। এই গানটার কথা সুর ভাস্বর ভট্টাচার্যের, আমাদের একজন খুব কাছের গান বাজনার বন্ধু ভাস্বর।
ঝরাচ্ছ জল বুকের ভিতর, ঝরাচ্ছ জল বুকের ভিতর, মেঘের অনুরাগে। একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। ঝরাচ্ছ জল বুকের ভিতর, মেঘের অনুরাগে। একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। দুঃখের আগুন পেরোচ্ছ রোজ, জানি পুড়ে কপাল। দুঃখের আগুন পেরোচ্ছ রোজ, জানি পুড়িয়ে কপাল। নদীর ওপারে পেতেও পারো কিছু সুখের নাগাল। যে ব্যথার ঢেউ ভেজায় তোমায়, যে ব্যথার ঢেউ ভেজায় তোমায়, সে তো সাজবেই স্মৃতির রাগে। একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। ঢেউয়ের কাছে সব রেখেছে জীবনকে বাজি, তবু সে জীবন তরীর কেউ নয়, তুমি মাঝি। কেউ নয়, তুমি মাঝি। তাই শুধু ভেসে যাওয়ার গান গাইছে নদী দিন রাত। কেউ ছেড়ে যাবে, কেউ আবার ধরবে সে দুহাত। তাই শুধু ভেসে যাওয়ার গান গাইছে নদী দিন রাত। কেউ ছেড়ে যাবে, কেউ আবার ধরবে সে দুহাত। গল্প ফুরলে রোজ একই গল্পের খোঁজ, গল্প ফুরলে রোজ একই গল্পের খোঁজ। বেলা শেষের অস্তরাগে একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। ঝরাচ্ছ জল বুকের ভিতর, মেঘের অনুরাগে। একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। চেনা আকাশ জাগে, চেনা আকাশ জাগে।
আরেকবার একটু সময় নিয়ে আপনাদের থেকে আপনাদেরই মতামত একটু দেখে নেওয়ার জন্য সময়টা চাইছি আর কি। বেশ, এখনো পর্যন্ত বিশেষ কোনো গানের কথা আপনাদের তরফ থেকে এসেছে বলে দেখতে পাচ্ছি না। তাহলে যেমন আমার হাতের কাছে পাচ্ছি তেমনই গাইতে থাকছি আর কি। আমরা স্বর্ণযুগের গান করে সবসময় খুব হইচই করি। কখনো কখনো তার পাশাপাশি এই যুগের গানকে একটু খাটো করতে, একটু ডিমিন করতেও ছাড়ি না। মানে আমি আমার কথা বলছি না, সংখ্যাগরিষ্ঠ শ্রোতার কথা বলছি বাংলা গানের ক্ষেত্রে। এবারে তখনকার দিনের বাংলা গান আর এখনকার দিনের বাংলা গান আসলে কতটা কাছাকাছি, সেইটার একটা খুব লুজ উদাহরণ। কোথায় গান দুটো কাছাকাছি সেটা টেকনিক্যালি আমি আপনাদের কাছে বিশ্লেষণ করতে একদমই যাব না, শুধু গান দুটো পাশাপাশি গাইব। কোথায় কাছাকাছি সেটা খানিকটা আপনাদেরই দায়িত্ব দিচ্ছি খুঁজে নেওয়া। প্রথম গানটা পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, রতু মুখোপাধ্যায় সুর করেছিলেন। একটা অমর সৃষ্টি, আপনাদের সকলেরই নিশ্চয়ই মনে থাকবে, মান্না দে গেয়েছিলেন। 1965 সালের গান। আর পরের গানটা মোটামুটি 2000 সালের আশপাশের সময়কার গান। 90 দশক তো বটেই, আমার যতদূর মনে হচ্ছে 2000 সাল বা 2000 সালের পরবর্তী সময়ে, খুব বেশি পরে নয়, 2-1 বছরের মধ্যেই, কিন্তু ওই সময়কারই গান বলে আমার মনে পড়ছে। এটা আমি সময়টা, দ্বিতীয় গানটার ক্ষেত্রে সময়টা একটু 4-5 বছর প্লাস মাইনাস ভুল হতে হয়তো পারি। পারো যদি ফিরে এসো, এসো ফিরে, তোমারই থাকবো আমি কখনো। পারো যদি ফিরে এসো, এসো ফিরে, তোমারই থাকবো আমি কখনো। হাজার বদল হোক পৃথিবী, পুরনো হবে না প্রেম কখনো। পারো যদি ফিরে এসো, এসো ফিরে, তোমারই থাকবো আমি কখনো। যাযাবর পাখির পাখায় নয়নের নেশা উড়ে যায়। যাযাবর পাখির পাখায় নয়নের নেশা উড়ে যায়। যে চোখ দেখেছে ভালোবাসা, সে কি আর শূন্যে তাকায় কখনো। পারো যদি ফিরে এসো, এসো ফিরে, তোমারই থাকবো আমি কখনো। যখনই তোমার চলা চলতে চলতে পাবে সীমানা, তখনই মনের খাতা খুলে দেখো পথের নিশানা। যখনই তোমার চলা
চলতে চলতে পাবে সীমানা, তখনই মনের খাতা খুলে দেখো এ পথের নিশানা। জীবনের কোনো মন ভাগ সে পাতায় কাটে নিত দাগ। জীবনের কোনো মন ভাগ সে পাতায় কাটে নিত দাগ। সোনার আখরে শুধু লেখা হৃদয়ের যত অনুরাগ তখনো। পার যদি ফিরে এসো, এসো ফিরে, তোমারই থাকবো আমি তখনো। হাজার বদল হোক পৃথিবী, পুরনো হবে না প্রেম কখনো। পারো যদি ফিরে এসো, এসো ফিরে, তোমারই থাকবো আমি তখনো। এই হলো একটা গান। এবার এর পাশাপাশি দেখুন, ইপা কোমল ধা শুদ্ধ নি সানি দা পা দা সা নি দা পা, এই রুটটাকে যদি পা দা পা মা পা দা দা একটু মধুমন্তী ঘেঁষা করে নেওয়া যায়, তাহলে বাকিটা যদি একই রকম রাখি। বর্ষা এসেছিল মেঘের ছায়, কিছু ব্যথা নিয়ে বুকে তার। বর্ষা এসেছিল মেঘের ছায়, কিছু ব্যথা নিয়ে বুকে তার। সে ব্যথা কি তার নাকি সে ছিল আমার, সে ব্যথা কি তার নাকি সে ছিল আমার। কিছু ধরা গেল কিছু বুঝি অধরা, বর্ষা এসেছিল মেঘের ছায়, কিছু ব্যথা নিয়ে বুকে তার। এই গানটির কথা লিখেছিলেন শ্রী শুভ দাশগুপ্ত, সুর করেছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, এবং শ্রীমতী হৈমন্তী শুক্লার রেকর্ড রয়েছে। সে রেকর্ডও আপনারা অবশ্যই শুনে থাকবেন, বা যদি না শুনে থাকেন অবশ্যই শোনা উচিত সকলের। পথ চেয়ে দিন গেছে রাতের পথে, আলোর আশায় জানি কোনো মতে। পথ চেয়ে দিন গেছে রাতের পথে, আলোর আশায় জাগি কোনো মতে। ছায়া এসে বলে গেল মেঘের কানে, ছায়া এসে বলে গেল মেঘের কানে। কান্নায় কি যে সুখ বৃষ্টি জানে, বর্ষা এসেছিল মেঘের ছায়, কিছু ব্যথা নিয়ে বুকে তার। সজল কাজল মেঘ সজল কাজল
বেদনা অঝোর ধারে ঝরে সারাক্ষণ, সে ধারায় ধরণীর শীত বসন, সজল কাজল মেঘ ছুঁয়ে যায় মন। বেদনা ঝোর ধারে ঝরে সারাক্ষণ, সে ধারায় ধরণীর শীত বসন। কখনো সঘন কখনো উজ্জ্বল দিনে সোনালি আভায়, কারো স্মৃতি দোলা দেয় উদাসী হাওয়ায়। কখনো উজ্জ্বল দিনে সোনালি আভায়, কারো স্মৃতি দোলা দেয় উদাসী হাওয়ায়। শ্রাবণ সঘন মন তখন বলে, শ্রাবণে সঘন মন তখন বলে, এ জীবনে নানা রং ছুঁয়ে ছুঁয়ে যায়। বর্ষা এসেছিল মেঘের ছায়ায়, বর্ষা এসেছিল মেঘের ছায়ায়। কিছু ব্যথা নিয়ে সে ব্যথা কি তার নাকি, সে ছিল আমার। সে ব্যথা কি তার নাকি, সে ছিল আমার। কিছু ধরা গেল কিছু বুঝি অধরা, বর্ষা এসেছিল মেঘের ছায়ায়। কিছু ব্যথা দিয়ে বুকে এখন গানের হাত ধরে গান আসতে থাকে। সুতরাং আমি মাঝখানে খুব একটা কথা না বলে রেশটা থাকতে থাকতে একটু সব পদ ঘুরে এসে গাইতে চাই। সাগা সা কোমল গা করিমা শুদ্ধ ধা পা মা পা গা সা রে, এটা লাগলেই কেমন একটা অন্য রকমের মন খারাপ হয়, আর ভিড় করে গালা গালা গান মাথায় আসতে থাকে। তখন একটা গাইলে অন্যটাও গাইতে ইচ্ছে করে, সে মহা বিপদ হয়। তাহলে সারা রাত ধরে এরকম লাইভ চলতে হয়, তার তো কোনো উপায় নেই। সুতরাং আমরা একটু যতটা আমাদের সময়সীমার মধ্যে সম্ভব হয়, জানি না আপনারা কতটা এনজয় করছেন, তবে এই গানের হাত ধরে গান আসছে এই ব্যাপারটা, আর জেঠুকে স্মরণ করতে পারছি এই ব্যাপারটাও আমি খুব এনজয় করছি। এখন গায়ক যদি নিজেই খালি এনজয় করতে থাকে, শ্রোতাদের কোনো তোয়াক্কা না করে, তাহলে সে আবার আরেক রকমের বিপদ। সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে, এই গানটাও নির্মাল্যদার লেখা, আমি চেষ্টা করেছিলাম সুর করতে। সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে, যেখানে তোমার সব নীরবতা
আভোগের সুরে। আমায় ছুঁয়েছে ভোরে প্রথম পাখির গান যেন, তুমি তো বাসনা আমি আজ ভালোবাসি কেন। সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে। আমি তো ভেবেছি কবে সব কথা বলা হয়ে গেছে, নীরব শরীর জুড়ে আজও কিছু মুগ্ধতা বাঁচে। বুঝিনি চোখের ঘরে কিছু নদী রয়েছে এখনো, তুমি তো বাসনা আমি আজ ভালোবাসি কেন। সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে। চোখের পাতায় যদি হাত রাখো একবার এসে, চোখের পাতায় যদি হাত রাখো একবার এসে, চুপি সারে গধূলিতে পাখির ডানার রোদ মেশে, রোদ মেশে। আমি তো জেনেছি রোজ এভাবেও ভালোবাসা যায়, আমি তো জেনেছি রোজ এভাবেও ভালোবাসা যায়। নিজেকে অবুঝ রেখে ছুতে চাই আমার জানো, সূর্য অস্তগামী তবু পথ চেনাই এখনো, তুমি তো বাসনা আমি আজ ভালোবাসি কেন। সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে, যেখানে তোমার সব নীরবতা আভোগের সুরে। আমায় ছুঁয়েছে ভোরে প্রথম পাখির গান যেন, তুমি তো বাসনা আমি আজ ভালোবাসি কেন। প্রায় আমরা এসে পৌঁছলাম শেষের দিকে। আচ্ছা, তুষারদা পিলু রাগের গানের কথা বলেছেন, সেটা পিলু যখন গিয়েছি তার আগে বলেছেন না পরে বলেছেন আমি জানি না, কিন্তু পিলু তো ইতিমধ্যে গাওয়া একটু হয়েছে। আর 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 জয়দীপ দা জয়েন করেছেন, এইটা দেখে আর
একটু আলাদা করে একটা ভালো লাগা তৈরি হলো। আরও অনেক হয়তো গুণী শ্রদ্ধেয় মানুষেরা জয়েন করেছেন, যাদের আমার সঙ্গে সেভাবে ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি তাদের মধ্যে জয়দীপ দা যে জয়েন করেছেন, এরকম একজন মিউজিক্যাল মানুষ, এত সমৃদ্ধ গান বাজনার পরিবার থেকে আসা একজন মানুষ, তিনি যে আমাদের সঙ্গে আছেন, গান শুনছেন, এটা খুবই একটা ভালো লাগার জায়গা, কোনো সন্দেহ নেই। যাই হোক, আমরা প্রায় শেষের দিকে। আমার কাছে এই মুহূর্তে আমার সামনে, মানে আমরা নির্দিষ্ট কোনো ক্রম যেহেতু কখনোই মানছিলাম না, তো আমার সামনে র্যান্ডামলি কতগুলো কাগজ খোলা ছিল। আমার নিজের গাওয়া, নিজের রেকর্ড করা মৌলিক গান বা নিজের সুর করা মৌলিক গান যেগুলো শোনালাম আজকে আপনাদের, সেগুলোর জন্য একটা আলাদা খাতা রয়েছে। তো সেই খাতাটা থেকে মাঝে মাঝে উল্টে পাল্টে আমি কিছু কিছু গান আমার যেমন মনে পড়ছিল বার করছিলাম। তাছাড়া আমার সামনে খোলা ছিল আসলে কতগুলো রাইটিং প্যাড, যে রাইটিং প্যাডগুলোতে ওই কাজকর্মের ফাঁকে ফাঁকে হঠাৎ করে যখন দরকার হয়েছে তখন একটা দুটো গান লিখে রেখেছি। সেরকম র্যান্ডামলি লিখে রাখা গান, যাতে সেই অর্থে আলাদা করে রাখা একটা গানের খাতায় একটা নির্দিষ্ট ক্রম মেনে চলা ইত্যাদি এরকম কোনো যত্নের ছাপ নেই। বেশ অযত্নেই পড়ে থাকা কতগুলো গান আমি র্যান্ডামলি চুজ করে করে গাইছিলাম। তো ইতিমধ্যে এরকম চোখের সামনে দিয়ে দুটো তিনটি রাইটিং প্যাড সরতে সরতে এখন যে 4 নম্বর রাইটিং প্যাডটা আমার চোখের সামনে আছে, তাতে কোনো গান লেখা নেই। আছে যেটা, সেটা হচ্ছে একটা গানের তালিকা, হয়তো কোনো এক বছরে কোনো এক সময় কোনো এক টেলিভিশন চ্যানেল বা কোনো একটা মঞ্চের অনুষ্ঠানের জন্য তৈরি করা একটা তালিকা। সেই তালিকায় শুধু সেই গানগুলো তখন যে পিচ থেকে গিয়েছিলাম সেই পিচগুলো লেখা আছে পাশাপাশি, আর গানের প্রথম লাইন লেখা আছে। গান গোটা গোটা গান লেখা নেই, ফলে এখন যে গানটা গাইতে ইচ্ছে করছে সেই গানটা আমার কাছে গোটাটা লেখা নেই, কিন্তু তা সত্ত্বেও গাইতে ইচ্ছে যখন করছে তখন ওটা গাইব। সেই গানটা হচ্ছে এই যে তালিকাটা আমার চোখের সামনে এখন খোলা আছে, সেই তালিকার প্রথম গান, আমায় তুমি জড়িয়ে দিলে বন্ধনে। গান আমাদের সত্যি অনেক রকম বন্ধনে জড়িয়ে দেয়। জেঠুর জন্মদিনে গান করতে বসেছি, জেঠুর সঙ্গে যে বন্ধন সেটা নিয়ে তো আর বলারই কোনো অপেক্ষা নেই। কিন্তু আমি অন্যান্য কতগুলো বন্ধনের কথা বলবো। এই যে সুহাদির সঙ্গে আমাদের যে বন্ধন তৈরি হয়েছে, সেটার মধ্যে যে কি কেমিস্ট্রি আসলে আছে সেটা আমি বোধহয় এরকম একটা অনলাইন অনুষ্ঠানে পরপর কতগুলো গান গাইতে গিয়ে এই ক্লাউড স্পেসের ওপারে যারা রয়েছেন তাদেরকে ঠিক কমিউনিকেট করে উঠতে পারবো না। অসীম কাকু, শ্রী অসীম স্নেহানবিশ চেন্নাইতে থাকেন। তিনি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানের একজন একনিষ্ঠ ভক্ত। তার সূত্রে আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অনেক দুর্লভ গানের কথা জানতে পেরেছি, কিছু কিছু তার মধ্যে রেকর্ডিংও পেয়েছি। এই রেকর্ডিংটা প্রথম উনি আমাকে পাঠিয়েছিলেন, এটা রম্যগীতির গান, অল ইন্ডিয়া রেডিওর রম্যগীতি। এটা দুনিচাঁদ বড়াল সুর করেছিলেন, যতদূর মনে পড়ছে, 90% বলছি আপনাদের, যতদূর মনে পড়ছে পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। আমায় তুমি জড়িয়ে দিলে বন্ধনে, মালাতে নয় দুই নয়নের ক্রন্দনে। আমাদের মধ্যে যে গানের বন্ধন, যে বন্ধনে আসলে আমরা জড়িয়ে আছি, সেটাকে সেলিব্রেট করতে করতে আজকে না হয় শেষ করা যাক। আমায় তুমি জড়িয়ে দিলে বন্ধনে, আমায় তুমি জড়িয়ে দিলে বন্ধনে, মালাতে নয় দুই নয়নের ক্রন্দনে, ক্রন্দনে, আমায় তুমি জড়িয়ে দিলে বন্ধনে। বকুল শাখা
শূন্য আমার বসন্ত আজ নেই, বকুল শাখা শূন্য আমার বসন্ত আজ নেই, হারিয়ে গেছে গানের পাখি সেই, তবুও কিশোর বাজলো আবার চিত্ত বিনার স্পন্দনে, আমায় তুমি জড়িয়ে দিলে বন্ধনে। ঊষর মরুর ঘূর্ণি ঝড়ে স্বপ্ন আমার ভেঙে গড়ে, ঊষর মরুর ঘূর্ণি ঝড়ে স্বপ্ন আমার ভেঙে গড়ে, তেমন তুমি ভাঙলে হৃদয় ভাবাই বাড়ে তার, চিনতে তোমায় তাই সে মনে হার, সব দূর আশাই বন্দি আমার সেই অজানা নন্দনে, আমায় তুমি জড়িয়ে দিলে বন্ধনে, মালা কেনা দুই নয়নের ক্রন্দনে, ক্রন্দনে আমায় তুমি জড়িয়ে দিলে বন্ধনে। আমরা তো প্রায় 1 ঘন্টা 6-7 মিনিটের ওপর গান বাজনা করছি, কথাবার্তা বলছি। তো আমার যতদূর মনে হয় আজকের মতন আমরা এখানে শেষ করি। আবার কখনো জয়যাত্রার পেজ থেকে, আমি তো এখন আর সেই অর্থে জয়যাত্রার পেজ থেকেই একমাত্র শুভাদিরই ডাকে একমাত্র, অথবা আরও একটু প্রিসাইসলি বলতে গেলে জেঠুর ডাকে একমাত্র জয়যাত্রার পেজ থেকেই লাইভ আসি। তাছাড়া তো আর সোশ্যাল মিডিয়াতে লাইভ আসা মানে গান গাইবার জন্য আসাটা বন্ধই হয়ে গেছে, খানিকটা ইচ্ছে করেই বন্ধ করেছি। তো জয়যাত্রার যারা নিয়মিত শ্রোতা তাদের সঙ্গে এরপরেও নিশ্চয়ই দেখা হওয়ার উপক্রম হবে, এবং তখন আরও অন্য ধরনের কিছু গান বাজনা হবে। আপাতত 9টা 22-23 হয়ে গেল, আবার বোধ হয় 10:30টায় খেলা, খানিকটা রাত জাগার প্রস্তুতি তো নিতে হবে, আমাকেও নিতে হবে, আপনাদেরও নিতে হবে। তো আজকের মতো শুভরাত্রি, আবার সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।